কে হয়েছে ক আমি কেডা ক আমি কেডা আমার পরিচয় কি তুই হ্যাঁ ওরে ক আবার পরিচয়টা তোমার মুখে একটু শুনতে চাচ্ছি লবির কোম্পানি হ্যাঁ রোমান কোম্পানি হ্যাঁ তারপর হলো বিয়াকুল কোম্পানি বেকল কোম্পানি এই শালা আমি চিনি তাহলে আমি কোন কোম্পানি ক ও নবীর কোম্পানি ঠিক আছে বেশি আগাচ্ছে বলে ভাই আমাকেই করছে সব অবজেকশন দেখতে রেডি আমি এই মাপেই ভালো ছিল যাও আমার মাপেই ভালো আছিল হ্যাঁ তাই তুই হচ্ছে কার লোক বাবার লোক বাবার লোক বাবার লোক কতটা লাগবে জানিস আমার খাওয়া দাওয়া সব সময় হয় হ্যাঁ সব দিনে হয় তাই পয়লা বেটিকে বেশি হয় গান করতে পারো না গান হবে না হ্যাঁ 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 আলোচনাগুলো হবে সুলতান কিন্তু বাবার লোক এটি যায়নি রাখেন ভালো করে মনে রাখবেন সুলতান কিন্তু বাবার লোক হিসাব করে সুলতানের সাথে কথা হবে নাই ভাই সুলতান হ্যাঁ কি হয়েছে ক বাবার লোক ভালো করি কো কিসের আমি বাবার লোক হ্যাঁ তাই আমার আর নিয়ে গেছে ঘোরাপিরের রাস্তা নাই চন্দ্রপোল সেই প্রায় দীর্ঘ 100 বছর আগের থেকে এই আমার বাপ দাদা তার বাপ এরকম আর কি এই ঘোরাপিরের নাম শুনিয়ে আসতেছে। আর এই মাজার এখানে আসলে আগে রাজার কায় কারবার ছিল। চন্দ্রপোলে যে বড়াল নদী এটা একটা বড় নদী ছিল। এই নদীটা বড় বড় জাহাজ নৌকা যাতায়াত করত। সময় আর কালের পরিবর্তনে অনেক কিছুই হারাই গেছে, কিছুই নাই আর ঐতিহ্য, হিন্দুরাও নাই আর রাজারাও নাই, রাজরাজ্যের আর কার্যও নাই, তার কার্য নাই, তাই না বড় ভাই? হ্যাঁ এখন বর্তমানে ইয়ানপসি আমরাই। যাই হোক তাও বাবার সিন্নি সালাদ, হ্যাঁ বাবার সিন্নি। আমাদের আমাদের ছোট ভাই ওই যে আমার পিছনে বসে আছে চেয়ারে আলামিন, ও নতুন করে উদ্যোগ নিছে ঘোরাপিরের, যে ঘোরাপিরের আর কি এখানে পরশটা হচ্ছে বৈশাখের প্রথম রবিবার, বৈশাখের প্রথম সপ্তাহ রবিবার। সেই রবিবার আজকে এই রবিবারের দিনে এখানে একটা মিলাদ মাহফিল হইতো। সেই ঐতিহ্য আবার তুলে ধরার জন্য ওই যে আলামিন আবার উদ্যোগ নিছে। এই যে তাহলে ঘোরাফেরার এটি উদ্যোগ তুমি আবার নতুন করে নিছাও? হ্যাঁ ইনশাল্লাহ নতুন করে নিছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, যে যেখানে যে অবস্থাতে আছেন সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। আপনাদের দোয়া পাইলে আমি ইনশাল্লাহ এটাকে আরো সংস্কার করব। তো সবাই আমার জন্য দোয়া রইল। ধন্যবাদ। এই যে ঘোরাফেরার এটা একটা, এখানে আসলে মৃতদেহ আছে কি নাই এই ধরনের কোনো মানে দলিল কিংবা কোনো প্রমাণ নাই। এটা একটা, সে এখানে একটা সাধন করতে বসতো। সে একজন আধ্যাত্মিক বুজুর্গ আল্লাহর জ্ঞানী ব্যক্তি ছিল। এটা আমাদের পূর্বপুরুষের মুখ থেকে আমরা শুনে আসতেছি। তাই এখানে অনেকেই মান্যত করে, হয়তো তাদের মনের আশা পূরণ হয়, কিন্তু সর্বোপরি সর্বসৃষ্টিকর্তাই একমাত্র সবকিছুর ফয়সালাকারী, উত্তম ফয়সালাকারী একমাত্র আমার রব আল্লাহ। কেউ কোনো মাজার মন্দির মানে মাজার গিয়ে নিজের অজান্তে নিজের মানে বেশি আবেগপ্রবণ হয়, সেজদা কিংবা অনেক কুফরি কাজ করে ফেলায়। আসলে তা না। কোনো মাজারে শহীদ ব্যক্তি আসলে কাউকে কিছু দেওয়ার মতো তাদের এখতিয়ার কিংবা ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ ফয়সালা করবে। আপনি বলতে পারেন, হে ওলি আউলিয়া, হে বুজুর্গ ব্যক্তিগণ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ আপনার উসিলায় আমার এই আশা, এই মনের বাসনা পূরণ করুক, সেভাবে বলতে পারেন। সরাসরি তার কাছে চাওয়ার মতো এমন একটা কবিরা গুনাহ এগুলো আমরা অনেকে করে থাকি, আসলে এগুলো ঠিক না। হ্যাঁ, যদি সেই বা মাজারের মৃত ব্যক্তি কিংবা সেই বুজুর্গ ব্যক্তি উঠতো, তাহলে প্রত্যেকটা খাদেমকে আগে মনে করেন ধ্বংস করত। তারা মাজার নিয়ে যে ব্যবসার যে ইতিহাস তৈরি করছে,
তো এই ঘোরাপিরার মাজার এখানে অনেক অনেক ছোট ছোট বাচ্চারা এখানে আইছে, গ্রামের মহিলারা আসছে, আমাদের হিন্দু পাড়াও আছে এখানে। সবাই ঘোরাপিরার এই খিচুড়ি মাজারের খিচুড়ি খেতে আসছে। এদিকে আরো মায়ের মা বোনেরা আছে অনেক দূরে, তাদের কাছে না যায় নাকি? ঠিক 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 ঠিক।